ভারত বাংলাদেশ সীমান্তে আবারও শুরু হয়েছে পুশিন, অর্থাৎ ভারত তাদের ভূমি থেকে মানুষ ঠেলে দিচ্ছে বাংলাদেশের ভেতরে। এই মানুষগুলোকে কেন এভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এটা কি কেবল অনুপ্রবেশ, নাকি এর পেছনে আছে কূটনৈতিক টানাপোড়েন? 2025 সালের মে মাসে কুড়িগ্রাম, মৌলভীবাজার, খাগড়াছড়ি, সিলেট সহ বিভিন্ন সীমান্তে প্রায় 700 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে এই মানুষদের বেশিরভাগেরই পরিচয় অস্পষ্ট। তবে অনেকেই বলছে এদের মধ্যে কিছু মানুষ রোহিঙ্গা, আবার কিছু আসলেই বাংলাদেশি যারা ভারতের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একতরফাভাবে এদের পাঠিয়ে দিচ্ছে। বিজিবি আপত্তি জানালেও ঘটনা থামছে না। পুশ ইন আসলে আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। 1951 সালের শরণার্থী কনভেনশন বলছে কাউকে জোর করে এমন জায়গায় পাঠানো যাবে না যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকির মুখে পড়ে। তবে ভারত বলছে তারা কাউকে জোর করে পাঠাচ্ছে না, বরং বাংলাদেশিদের ফিরিয়ে দিচ্ছে। বাংলাদেশ এই দাবি মানছে না, আর মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পুরো প্রক্রিয়া খুবই অপমানজনক এবং মানবাধিকারের লঙ্ঘন। এই পুশ ইন শুধু সীমান্ত সমস্যা নয়, এটা ভারত বাংলাদেশ কূটনীতিতেও প্রভাব ফেলছে। যেখানে দুই দেশের সরকার বন্ধুত্বের কথা বলছে, সেখানে মাঠ পর্যায়ে এই জোর করে মানুষ পাঠানোর ঘটনা প্রশ্ন তোলে। বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান হুঁশিয়ারি দিয়েছেন, আরও হত্যাকাণ্ড ঘটলে কঠোর অবস্থান নেওয়া হবে। অন্যদিকে স্থানীয়রা বলছে এই অনুপ্রবেশ তাদের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা দুটোতেই প্রভাব ফেলছে। এই মুহূর্তে দরকার দ্বিপাক্ষিক স্পষ্টতা। কে বাংলাদেশি, কে নয় তা নির্ধারণে যৌথ যাচাই কমিটি গঠন জরুরি। পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়াতে হবে, যাতে কোনো পক্ষ একতরফাভাবে সিদ্ধান্ত নিতে না পারে। আর সবচেয়ে বড় কথা, মানবিকতা ভুলে গেলেই চলবে না, কারণ সীমানা দিয়ে রাষ্ট্রভাগ হয়, কিন্তু মানুষ নয়। সুবর্ণা মেজ আবিন, দেশকাল নিউজ।